ফোন দিয়ে ভিডিও শুট করার সময় আমাদের একটা বড় ভুল থেকে যায়, সেটা হচ্ছে আমরা এক্সপোজার কন্ট্রোলকে অথবা ফোকাস লক করাকে অতটা গুরুত্ব দেই না। তখন কি হয়, আমাদের হচ্ছে এক্সপোজার ওঠানামা করে, ব্রাইটনেস ওঠানামা করে, ভিডিওটা পুরা আনইউজেবল হয়ে যায় এবং সেই ভিডিওটা কোথাও ইউজ করার যোগ্যও হয় না। যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশন শুরু করেছেন বা ভ্লগিং শুরু করেছেন বা যেকোনো কাজ হইতে পারে, তারা যারা ফোন দিয়ে হচ্ছে শুট করা শুরু করেছেন, তাদের এই জিনিসটা খেয়াল করা হচ্ছে সবথেকে বেশি দরকার। মানে অটো ফোকাসটা অফ করে দিয়ে ফোকাসটা লক করা। তাহলে কি হবে, এক্সপোজারটা ওঠানামা করবে না। এটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ক্যামেরাতে চলে এসেছি। আমাদের ক্যামেরার সামনে আমাদের সাবজেক্ট হিসেবে আমি আমার হাতকে ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন যে এইটা কিন্তু কিছুক্ষণ পর ফোকাসড হলো, কিন্তু হঠাৎ করে হটিয়ে নিলাম, আবার নিয়ে আসলাম। ফোকাস করার জন্য আমরা ট্যাপ করব। ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে আমাদের হাতের উপরে একটা মানে স্কোয়ার একটা বক্স চলে এসছে। এটা হচ্ছে ফোকাস, মানে আমার হাতের উপর এখন ফোকাস আছে। এটা এখন সাদা আছে। পাশে ব্রাইটনেস কমানো অথবা বাড়ানোর হচ্ছে অপশন আছে। তো এইটা আপনারা মোস্টলি সবাই হয়তোবা জানেন। সো এখন যেহেতু সাদা আছে, এটা কিন্তু লক নাই। দেখতে পাচ্ছেন এক্সপোজারটা হঠাৎ করে নেমে গেল, ব্রাইটনেসটাও কমে গেল। সো এইটা হচ্ছে লক করার জন্য আমরা একবার ট্যাপ করব। আমাদের হাতের উপর ফোকাস যাবে। তারপরে আরেকবার চেপে ধরে রাখবো। চেপে ধরে রাখলে এইটা লক হয়ে যাবে। তারপর দেখেন যতই আমি হাত নড়াই, যতই যাই করি, এই যে ফোকাস কিন্তু মানে মানে কি বলবো, নষ্ট হচ্ছে না। আগেরবার কি হচ্ছিল, হাত টেনে নিলে পিছনে ব্যাকগ্রাউন্ডে ফোকাস হচ্ছিল, কিন্তু এবার কিন্তু হাতের উপরেই ফোকাস আছে। এক্সপোজারও ওঠানামা করছে না। ব্রাইটনেস চাইলে আমি বাড়াতেও পারি, আবার কমাতেও পারি। সো দ্যাটস ইট। এই জিনিসটাকে আপনারা যদি গুরুত্ব দেন, তাহলে আপনাদের ভিডিও কোয়ালিটি আগের থেকে আরো অনেক বেশি বেড়ে যাবে।